সেই ঘটনা আপনাদের মনে আছে? 11 বছর পর আপনাদের ভাই আবার আবালপুরে এসেছে। প্রচন্ড রোদে গরমে হাজার হাজার মানুষ বসে আছে দেখেন পতঙ্গ পালের মতো। কিন্তু যারা হামলা করেছিল তারা আজকে কোথায়? কেউ কবরে, আর যারা ওস্তাদি করছে তারা কেউ আছে পালায়া ইঁদুরের গর্তে। আর আবালপুর একটা ঐতিহাসিক এলাকা। 2013 সালে আমি এখানে এসেছিলাম। খিজিল খান সাহেবের ভাই মুনাওয়ার খান, উনি আমাকে দাওয়াত করেছিলেন। আমি এখানে এসেছিলাম রাতের বেলা। যেদিন আমি এসেছিলাম সেদিনই এক কুখ্যাত জাহান্নামের কীট শাহবাগী নাস্তিক ব্লগারকে হত্যা করা হয়েছিল। তখন বাংলাদেশে সুবিধাবাদী নাস্তিকরা বলেছিল তার জানাজার নামাজ পড়বে। আমি বলেছিলাম এইরকম কুখ্যাত নাস্তিক ব্লগারের জানাজা পড়া জায়েজ নাই। তার মৃত্যুতে মুসলমান সমবেত যদি আহত হয়, শোক প্রকাশ করে, ওই মুসলমান আর মুসলমান থাকবে না। আর বলেছিলাম শাহবাগ চত্বর নাস্তিকদের চত্বর আগুন দিয়া জ্বালায় দেওয়া হোক। আপনারা দেখেছিলেন ওই সময়ের জাসদ, যুবলীগ, ছাত্রলীগ ঘেরাও করেছিল আমাকে খান সাহেব বলেছে মুনাজাত করে দিতে। আমি মুনাজাত করি নাই। আমি নির্ধারিত সময় মুনাজাত করে যাবার সময় র্যাব এবং পুলিশের মাধ্যমে আমাকে ব্লক দিয়ে গাড়িতে হামলা করেছিল। আপনারা জানেন ওই সৈনিকগুলো কোথায়? এরা সব আমার জন্য জীবন উৎসর্গ করতে সামনে চলে এসেছে এবং সশস্ত্র সন্ত্রাসীদেরকে তারা প্রতিহত করেছে। আমি যে বসেছিলাম খান সাহেবের বাড়িতে, ওনার মা বোনেরা শিশুর মতো কাঁদতেছিল। তারপর আমি নিরাপদে ঢাকা পৌঁছি। পরের দিন বাংলাদেশের 17টি পত্রিকায় আবালপুরের ঘটনাটা প্রকাশ করেছিল এবং ইলেকট্রিক মিডিয়াতে এসেছিল। সাংবাদিকদের কাজই, ওরা তো কাফের মুশরিক নাস্তিকদের পয়সায় চলে, মিথ্যা কথা অনেক রকমই লিখেছে। আমরা কুখ্যাত নাস্তিক এবং অন্যান্য নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। শাহবাগ চত্বরকে মাটির সাথে মিশাই দিতে বলেছিলাম। আমার উপর হামলার 1 মাস 23 দিন পর হেফাজত ইসলাম মাঠে নেমেছে। তাহলে হেফাজত ইসলাম বাংলাদেশ যে মাঠে নেমেছে, আন্দোলনের সূচনা করে দিয়েছে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, আর সেটা মাগুরাতে। আলহামদুলিল্লাহ বলে। সেজন্য আমি মনে করি এই আবালপুরের আমার দ্বীনি ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা আল্লাহর দ্বীনের সৈনিক, তাতে কোনো সন্দেহ নয়। সেই ঘটনা আপনাদের মনে আছে? 11 বছর পর আপনাদের ভাই আবার আবালপুরে এসেছে। প্রচন্ড রোদে গরমে হাজার হাজার মানুষ বসে আছে দেখেন পতঙ্গ পালের মতো। কিন্তু যারা হামলা করেছিল তারা আজকে কোথায়? কেউ কবরে, আর যারা ওস্তাদি করছে তারা কেউ আছে পালায়া ইঁদুরের গর্তে। ঠিক কিনা বলে? কিছু দেশ ছেড়ে পালাইছে। মনে রাখবেন, বিজয় তো মমিনের উপর হামলা মামলা হতে পারে সাময়িক আঘাতে, ইমানদারের বিপর্যয় হতে পারে, পরাজয় কখনো হয় না। ইমানদার মুসলমান দ্বীনের সৈনিক হচ্ছে লোহার বুটের মতো। হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, নির্যাতন নিপীড়ন করে লোহার বুটকে চাবানো যায় না, ইমানদারদেরকে দমন করা যায় না। মাগুরার মাটিকে মুসলমানদের ঘাঁটিতে পরিণত করতে হবে। রাজি আছেন? ইসলামের শত্রুরা